এফডিসির মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। একটা সময় ছিল এফডিসির প্রত্যেকটি ফ্লোর লাইট, ক্যামেরা, অ্যাকশন আর গানের উচ্চ শব্দে প্রকম্পিত থাকতো। সেসব তারকাদের এখন তো আর দেখাই যায় না, যাদের প্রত্যেকটা দিন পদধূলি পড়তো এফডিসিতে। এই সবগুলো ভবন আপনি কোনো না কোনো চলচ্চিত্রে দেখেছেন। কালজয়ী সিনেমাগুলোর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভবনগুলো। 1957 সালে পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় এফডিসির বর্তমান অবস্থা তুলে ধরবো আপনাদের সামনে। জানান দিব এখানে শুটিং নাকি অন্য কিছু হয়। এই জায়গাটা দিয়ে যে মান্না কতবার দৌড়িয়েছে এটার কোনো হিসাব নেই। ব্রিজটা দেখার পর সবচেয়ে বেশি মিস করছি সালমান শাহকে। এই জায়গায় দেখেন পুরো ভেঙে চুরে গিয়েছে। এফডিসির পুকুরের অবস্থাটা দেখেন। এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাটিতে নায়ক নায়িকাদের প্রেম হতো, আর এই জায়গাটিতে সবচেয়ে বেশি নায়ক নায়িকারা ধাক্কা খেত। এই যে রোডটা যে দেখতে পাচ্ছেন না। প্রথমে আমি চলে আসলাম গুলিস্তানে। গুলিস্তান থেকে একটা বাস নিয়ে প্রথমে চলে যাব হাতিরঝিল মোড়ে। তো উঠে পড়ছি বাসটিতে। বাসটি বেশ পরিপাটি রয়েছে আর লোকজন একদমই বলতেছিল। তো রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে তেমন একটা বৃষ্টি ছিল না, বাট আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। একটু ভয়ে ছিলাম ওই দিনের মতো অবস্থা হয় কিনা। বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এফডিসির গেটের দিকে। একটা সময় ছিল যখন এই এফডিসির গেটের সামনে সাধারণ মানুষজন সারাদিন দাঁড়িয়ে থাকতো তাদের প্রিয় নায়ক নায়িকাকে দেখার জন্য, কিন্তু আজ এফডিসির গেটের সামনে কোনো মানুষই দেখা যাচ্ছে না। আসলে সবার ব্যস্ততাও বেড়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো এখন শুটিংই হয় না। একটা নাটকের শুটিং হচ্ছে এফডিসির গেটের সামনে। এই জিনিসটা দেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আর স্মৃতিচারণ করতে লাগলাম সেই সব চলচ্চিত্রগুলো যেগুলোতে আমি এই ভবনগুলো দেখেছিলাম। এগুলোকে সিনেমার মধ্যে দেখানো হতো বিভিন্ন ইন্ডাস্ট্রি হিসেবে। এই গাড়িগুলো হচ্ছে এফডিসিতে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের, আর সামনে রয়েছে হচ্ছে চিত্রনায়ক জসিম ফ্লোর। এই ভবনটা দেখে মনে পড়ে গেল মান্নার শাবনূর একটা সিনেমা। আপনারা আমার পেছনটাতে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটাতে কিন্তু সিনেমার মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির ভবন হিসেবে ব্যবহৃত হতো। এগিয়ে যাচ্ছি চলচ্চিত্র শিল্পী সমিতির দিকে এবং বাম পাশে রয়েছে একটা ফ্লোর। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর। বাংলা চলচ্চিত্রের যত কিংবদন্তি অভিনেতা রয়েছে সবার নামে কিন্তু একটা করে ফ্লোর রয়েছে। নায়ক মান্নার নামে একটা ফ্লোর আছে। তো একটু ঢোকার চেষ্টা করি, দেখি এটার ভিতরে কি কি রয়েছে। আসলে মূলত এখন তেমন কাজ হয় না, শুটিং হয় না, এটা তাই অফ রয়েছে। আগেকার দিনে কিন্তু অনেক এটা ব্যস্ত থাকতো। যতগুলো ফ্লোর রয়েছে সবখানে কিন্তু শুটিং হতো, বাট এখন শুটিং নাই বললেই চলে। আপনাদেরকে কিছু ফুটেজ দেখিয়েছি। কিছু মানুষ আসে এখন, সামনে যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, তাই তারা আসে। যখন নির্বাচন চলে যাবে তখন কিন্তু কাউকে দেখা যাবে না এফডিসিতে। এটা হচ্ছে শিল্পী সমিতির সামনের ভবন। শিল্পীরা গাড়ি নিয়ে এসেছে আর পাশে রয়েছে বিভিন্ন সিনেমার পোস্টার। পাকিস্তান আমলে একটা পতাকা থাকলেও বাংলা ভাষা এবং সংস্কৃতি ছিল সম্পূর্ণ আলাদা। বাংলা ভাষা এবং সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য তৎকালীন নেতারা মনে করেছিলেন এইখানে একটা সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। 1957 সালে যুক্তফ্রন্টের শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আইনসভায় পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেছিলেন। এই বিলটি উত্থাপন করা হয়েছিল 27 মার্চ এবং কার্যকর হয়েছিল 3 এপ্রিল। তবে এখানে প্রথম দিকে উর্দু ভাষার চলচ্চিত্র সবচেয়ে বেশি চলত। এই সবকিছুই আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু সেট তৈরি করা হচ্ছে, আর এই জায়গাটা দিয়ে যে মান্না কতবার দৌড়িয়েছে এটার কোনো হিসাব নেই। আরো বড় বড় সুপারস্টাররা কিন্তু এখানে অনেক শুটিং করেছে। গাইস, এটা হচ্ছে সেই সাউন্ড কমপ্লেক্স, অর্থাৎ এইখানে যত ডাবিং করা হয় সিনেমার সবকিছু কিন্তু এখানে করা হতো। এখন মোটামুটি এটা চালু আছে। জিনিসটাকে আমি ভেবেছিলাম ইটের, বাট এটা কিন্তু ইটের না। দেখেন এটা হচ্ছে স্টিলের, সম্ভবত লোহা, মানে এটা সম্পূর্ণটাই লোহা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো ইটের ব্যবহার করা হয়নি। আসলে শৈল্পিক কাজ যদি ভালোভাবে করা যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি প্রথমে ভেবে নিয়েছিলাম যে এটা ইটের, বাট এই যে দেখেন এই জায়গাটাতে একটু সমস্যা হয়েছে। এইখান থেকে বুঝলাম যে এটা সম্পূর্ণ হচ্ছে লোহার তৈরি। গাইস, এফডিসির যে আপনারা ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু বিভিন্ন আগে বাস স্টপ ব্যবহার করা হতো সিনেমার মধ্যে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন তারা এখানে কাজ করছে, এখানে বিভিন্ন সেট ফালানো হয়ে থাকে। এছাড়াও কিন্তু এফডিসিতে অনেকগুলো ফ্লোর রয়েছে যেখানে কিন্তু আরো সেট ফালানো হয়। গাইস, এই জায়গাটা হচ্ছে এফডিসির সেই বিখ্যাত ঝর্ণা স্পট। এখানে কিন্তু রয়েছে জমিদার বাড়ি, অর্থাৎ এই বিল্ডিংটাকে কিন্তু জমিদার বাড়ি হিসেবে ব্যবহার করা হতো। আর এখানে কিন্তু একটা পুকুর রয়েছে ছোট্ট, আর সাথে রয়েছে একটা মসজিদ। চলুন আপনাদেরকে একটু এফডিসির সেই ঝর্ণা স্পটটা ঘুরিয়ে দেখাই। আমি এখন ঝর্ণা স্পটের এমন একটি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি যে ব্রিজটি দিয়ে বাংলাদেশের বিখ্যাত নায়ক নায়িকারা হেঁটেছেন, যেমন নায়ক আলমগীর, শাবানা, তারপরে জনপ্রিয় জুটি সালমান শাহ, শাবনূর,
এমনকি শাকিব খান এবং অপু বিশ্বাসও হেঁটেছেন। আসলে বলতে গেলে বর্তমানে কিন্তু এটা ব্যবহার করা হয় না, কারণ শুটিং হয়ে থাকে ম্যাক্সিমাম বাইরে। একটা সময় ছিল 90 দশকের যে সময়টা, তখন কিন্তু এফডিসিতে প্রচুর পরিমাণে শুটিং হতো, বাট এখন কিন্তু শুটিংই দেখা যায় না। দেখায় আসেন। এই যে গাইস দেখেন পুরো ভেঙে চুরে গিয়েছে, দেখাও একটু দেখাও, এটা মানে খুবই বাজে অবস্থা। এফডিসির অভ্যন্তরে কিন্তু একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে, এই কাজটি খুবই ভালো করেছে। এই মসজিদটা কিন্তু একবারে নতুন করা হয়েছে, আগে তেমন নতুন ছিল না, বাট এখানে কিন্তু অনেক টাকা খরচ করে এটা করা হয়েছে। অনুমান করতে পেরেছি এই যে আপনারা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আগে পুরাতন মসজিদ ছিল, বাট এইটাকে নতুন করে করা হয়েছে। দেখেন কত সুন্দর একটা মসজিদ করা হয়েছে। আর এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের চারপাশে কিন্তু অনেক পাথর রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টিলার মতো রয়েছে। আসলে একটা সময় খুবই শুটিং হতো, কিন্তু এখন প্রায় শুটিং বন্ধ বললেই চলে। হঠাৎ মাঝে মাঝে শুটিং হলে হয়, না হলে হয় না। এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে। মানে এই ব্রিজটা দেখার পর সবচেয়ে বেশি মিস করছি সালমান শাহকে। এফডিসির ঝর্ণা স্পটের একটা ইন্টারেস্টিং দিক ছিল, সেটা হচ্ছে যত নায়ক নায়িকা ছিল তারা এখানে শুটিং করতে আসতো। এই এফডিসির ঝর্ণা স্পটে এসে কিন্তু তারা আড্ডা দিত। গাইস, এফডিসির পুকুরের অবস্থাটা দেখেন, এখানে যাও একটু পানি আছে, পুরোটাই একবারে নষ্ট পানি। আর পুকুরে একটা দিক ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই যে দেখেন চারদিকে কিন্তু পাথর রয়েছে। এখানে একটা পরিবেশটা অনেক সুন্দর করে তুলেছে। পরিবেশ সুন্দর থাকলে কি হবে, এখানে তো শুটিং হয় না। একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, দেখেন এফডিসি যারা কর্মকর্তা বা কর্মচারী আছে সবাই কিন্তু এখান থেকে নামাজ পড়ে বের হচ্ছে। এই যে রুটটা দেখতে পাচ্ছেন না, ছোট একটা রুট, এইটা দিয়ে যে কত সিনেমার শুটিং হয়েছে, মানে গানের শুটিংগুলো সবচেয়ে বেশি হতো, মানে নায়ক নায়িকা এখানে হেঁটে আসতো। আপনাদেরকে সবচেয়ে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা এখনো দেখাইনি, এখন আপনাদেরকে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হচ্ছে নায়ক নায়িকাদের কোথায় প্রেম হতো এফডিসিতে সবচেয়ে বেশি। এফডিসির 9 নম্বর ফ্লোর থেকে বাংলাদেশের সকল নায়ক নায়িকারা বিয়ে পাশ করে থাকে। এই জায়গাটাকে আপনারা বিভিন্ন গানের মধ্যে দেখতে পেয়েছেন। এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাটিতে নায়ক নায়িকাদের প্রেম হতো, অর্থাৎ এই জায়গাটিকে সিনেমার মধ্যে কলেজ বা বিশ্ববিদ্যালয় হিসেবে ব্যবহার করা হতো। আর এই জায়গাটিতে সবচেয়ে বেশি নায়ক নায়িকারা ধাক্কা খেত, যে রোডটা যে দেখতে পাচ্ছেন না। আর এখানে এসে যে জিনিসটা ভোলার মতো নয়, এখানে শুটিং হয়েছিল সালমান শাহ এবং শাবনূরের অভিনীত একটা সিনেমার, সেটা হচ্ছে একটা গানের কথা আমার মনে পড়ে গেল, 71-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল। এই গানের সম্পূর্ণ শুটিংটা কিন্তু এখানে হয়েছিল। চলচ্চিত্রের এমন দশার কি কারণই বা থাকতে পারে? হলের সংখ্যা কম, নাকি সিনেমার ডিরেক্টররা মৌলিক গল্প নির্বাচনে ব্যর্থ হয়ে থাকে? একটা সময় তো প্রত্যেকটা সিনেমা রমরমা ব্যবসা করত, কিন্তু এখন সহশিল্পীরা ক্যান্টিনে এসে খাওয়া ছাড়া কিছুই করে না। 1000-1200 সিনেমা হল থেকে 100 নিচে সিনেমা হল চলে আসার কি বা কারণ থাকতে পারে? সবাই কেন ইন্ডাস্ট্রি বাদ দিয়ে নিজের চিন্তা করে? এই প্রশ্নগুলোর উত্তর যেদিন পাওয়া যাবে সেদিনই বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। তবে এখানে অবশ্যই মানসম্মত সিনেমা তৈরির কোনো বিকল্প নেই। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।